নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এই সপ্তাহ, অর্থাৎ 4ই মার্চ থেকে 10ই মার্চ এই সপ্তাহ কেমন কাটবে সেই ব্যাপারেই একটা ধারণা দেব। আসুন জেনে নিই কেমন কাটবে। এই সপ্তাহে চন্দ্র রাশি থেকে নবমভাবে অবস্থিত কেতুর কারণে আপনার খারাপ স্বাস্থ্যের কারণে আপনি আপনার মনে নেতিবাচক চিন্তা বৃদ্ধি দেখতে পাবেন। অতএব আপনার স্বাস্থ্যের উন্নতি করুন, কারণ আপনিও ভালোভাবে বুঝতে পারেন যে একটি দুর্বল শরীর একজন ব্যক্তির মনকে দুর্বল করে তোলে। আপনি এটাও ভালো করে বুঝতে পারছেন যে এই সময় যদি আপনি আর্থিক লাভবান হন তাহলে আগামীকালও যে এমন পরিস্থিতি চলবে তা কিন্তু নয়। এমন পরিস্থিতিতে ভবিষ্যতের প্রতিটি অর্থনৈতিক চ্যালেঞ্জের জন্য আগাম প্রস্তুতি নিয়ে আপনার কেবল বিজ্ঞ বিনিয়োগ করাই ভালো, অর্থাৎ আপনি কিন্তু বুঝে শুনেই বিনিয়োগ করবেন। অতএব সাবধানে চিন্তা করার পরেই যে কোনো স্কিমে আপনার কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করুন। বাড়িতে আনন্দের পরিবেশ এই সপ্তাহে আপনার চাপ কমিয়ে দেবে। এই অবস্থায় এটি গুরুত্বপূর্ণ হবে যে আপনিও এতে সম্পূর্ণভাবে অংশ নিন এবং নীরব দর্শক হয়ে থাকবেন না। এই সপ্তাহটি আপনাকে বুঝতে সাহায্য করবে যে আপনার পরিবারের কল্যাণের জন্য আপনাকে ক্রমাগত কঠোর পরিশ্রম করতে হবে। এই জন্য আপনি যা কিছু করেন তার পেছনে ভালোবাসা এবং দৃষ্টিভঙ্গির অনুভূতি থাকা উচিত। কর্মক্ষেত্রে একজন মহিলা সহকর্মী আপনার নির্দোষতার সুযোগ নিতে পারে, কারণ এমন একটি সম্ভাবনা রয়েছে যে আপনি একজন মহিলার সাথে আপনার কেরিয়ার সম্পর্কিত আপনার চিন্তাভাবনা বা কিছু পরিকল্পনা ভাগ করে নিতে পারেন এবং সেগুলি নিজের কাছে না রেখে তিনি সেগুলি অন্য কাউকে বলতে পারেন, যা আপনার সমস্যা তৈরি করতে পারে। এই সপ্তাহে অনেক শিক্ষার্থী পরীক্ষায় তাদের কঠোর পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন না, যা তাদের মধ্যে হতাশার অনুভূতি তৈরি করতে পারে। এমন পরিস্থিতিতে জীবনে জয় পরাজয় আছে তা বুঝে নিজেকে শান্ত করতে হবে। যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের বললাম এই সপ্তাহ কেমন যাবে। ব্যক্তিগত কোনো সমস্যা যদি থেকে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, আমরা চেষ্টা করব আপনার সমস্যা সমাধান করবার। ধন্যবাদ, ভালো থাকবেন। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।